আমাদের নবীজি তাহাজ্জুদের ভিতরে কাঁদতেছেন সিজদায় পড়া, জিবরিল আলাইহিস সালাম দৌড়ে আসছে, সালাম দিয়া বলছে আপনার রব জিজ্ঞাসা করতে চাইতেছে। তো বলছে কি জিজ্ঞাসা করতে চাইতেছে? আপনি এত কাঁদেন কেন? তো বলতেছে জিবরিল আমাকে দোজখ দেখাইলা কেন? আমি যদি মেরাজে দোজখ না দেখাইতাম, আমি যদি দোজখ না দেখতাম, তাইলে একটা বিষয় ছিল, তুমি দোজখ দেখানোর পরে উম্মতের ব্যথা আমাকে খায়া ফেলতেছে, আমার উম্মতই দোজখ সইতে পারবে না জিবরিল, এই জন্য আমি উম্মতের জন্য কাঁদতেছি। বলছে তুমি আমাকে জান্নাত দেখাইলা কেন? না দেখতাম তো একটা কথা ছিল, আমি যখন জান্নাত দেখা ফেলছি তো আমার উম্মতের ব্যথা খায়া ফেলতেছে, আমি চাই না আমার উম্মতেই জান্নাত হারা, এই জন্য আমি মাটিতে পড়া সিজদায় পড়া উম্মতের জন্য কাঁদতেছি। তো বলতেছে আল্লাহ আপনাকে সুসংবাদ দিছে কি? বলে আপনার উম্মতের ব্যাপারে সাইয়ুরবিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে রাজি করে ছাড়বে। তো আল্লাহ রাসূল বলতেছে জিবরিল তাইলে তোমাকে সাক্ষী বানাইতেছে। বলছে কিসের সাক্ষী? আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। যেই নবীর দিলে এই ব্যথা, ওই দিল ছাড়া কোনদিন অন্য দিলে ওই ব্যথা তৈরি হতে পারে না, যারা নবীর উত্তরসূরি ছাড়া। এই জন্য আল্লাহ হক্কানি উলামায়ে কেরামকে নির্বাচিত করছেন আরশ থেকে কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্ব কাঁধে দিছে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা আইডি ছাড়া আল্লাহকে রাজি করা সম্ভব না, আর আল্লাহকে রাজি করা ব্যতীত আমাদের জীবনের উদ্দেশ্য কোনোদিন পুরা হবে না, আখিরাত কোনোদিন বনবে না, আখিরাত কোনোদিন তৈরি হবে না, আখিরাত শুভ হবে না, কবর জান্নাতের বাগান হবে না, আরে কিয়ামতের দিন আমলনামা ডাইনাতে আসবে না, পুলসিরাত পার হওয়া যাবে না, জান্নাতে ঠিকানা হবে না, ঈমানের সাথে মউত হবে না, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব এই সম্বোধন কোনোদিন আসবে না। এই জন্য উলামায়ে কেরামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম ওটা কি সুরক্ষিত করা দুনিয়ার কোনায় কোনায়। হয় আমাকে তো আল্লাহ এরকম দুনিয়া দেখাইছেন, এরকম দুনিয়া আমি বলি আসলে বুঝারি হিসাবে। আমি এক দেশে গেছি, যে দেশের মানুষ বেশিরভাগ যারা মুসলমান না, সবাই চর্ম পোশাকে কবরে যায়। চর্ম পোশাক, চর্ম পোশাকে বোঝেন? ওই এলাকার নামই হলো উরিয়ান জায়া। উরিয়ান জায়া মানে ল্যাংটাগো জায়গা, প্রদেশের নামই হলো উরিয়ান জায়া, রাজধানীর নাম হইল জয়াপুরা। তা আমি ওইখানে এক আলেমের সাক্ষাৎ হয়েছে, যে আপনাদের পটিয়া মাদ্রাসার থেকে পড়ালেখা করে গেছে। তাহলে আমি জিজ্ঞেস করছি তুমি এইখানে কি করো? এইখানেই তো কাজের সুযোগ, আমি এখানে মাদ্রাসা খুলছি। কতদিন? 4 বছর। কত ছাত্র ছাত্রী? 5,500 ছাত্র ছাত্রী মুসলমানদের। সেই দুনিয়ার কোনায় পাপুয়া গিনি, যার পরে সমুদ্র আর সমুদ্র, ওই দিকে দুনিয়া শেষ, আর কিছু নাই, পানি আর পানি। ওলামায়ে কেরাম ওইখানে বলছে। আমার মনে আছে আমি নরওয়ে গেছি, নরওয়ে বরফ দিয়া সব বানানো। নরওয়ের পরে রাশিয়ার একটা দেশ আছে, সব বরফ দিয়া। ওইখানে যাওয়া পর্যন্ত আমি হুজুর পাইছি, বাংলাদেশি আলেম। আরে আপনি কি করেন এখানে? এইখানের মুসলমান যারা আছে ওদেরকে নামাজ পড়াই, তালিম করি, ওরা ছুটির সময়। হায় হায় হায়, আপনারা তো দেখেন নাই চোখে। আমি 2 দিন আগের কথা বলতেছি, 2 দিন আগের কথা। 29 তারিখে সকালে আমি মালয়েশিয়া গেছি, হঠাৎ কোন একটা কারণে। 2 তারিখে বিকালে আমি চলে আসছি। আমি একদিন ছিলাম মালয়েশিয়া। আলহামদুলিল্লাহ এক একটা ফ্যাক্টরিতে 5,000 6,000 করে বাঙালি আছে, 17.5 লক্ষ বাঙালি। আল্লাহ জাযায়ে খায়ের দেখ বাংলাদেশের ওলামাদেরকে। এরা ওইখানে চলে গেছে। এই 5,000 ফ্যাক্টরির বাঙালিদেরকে ওভারটাইম যখন
কাজ থাকে না, তখন এদের কাছে পড়ে। প্রত্যেকটা ফ্যাক্টরির ভিতরে 3টা 4টা করে মাদ্রাসা। আমি এক ফ্যাক্টরিতে যেখানে বয়ান করতেছিলাম, তা আমি জিজ্ঞাসা করলাম এখানের পরিবেশ কিরকম। হুজুর বেশিরভাগই কোরআন সহি শুদ্ধ হয়ে গেছে, অনেকে হেফজ করতে শুরু করছে, কারো 2 পারা 3 পারা 4 পারা 5 পারা হয়ে গেছে, অনেকে কিতাব পড়তে শুরু করছে, কারো নাহবে মির পর্যন্ত 2-3 ক্লাস হয়ে গেছে। আর যদি পুরা থাকতে পারি 4-5 বছর, তাইলে ইনশাআল্লাহ এরা দুনিয়া নেওয়ার সাথে সাথে এখান থেকে আলেম হয়েও বাড়িতে ফিরবে। আমি তো আশ্চর্য হয়ে গেছি। ওই হুজুরও কিন্তু এখানে কই ফ্যাক্টরিতে কাজ করে, আবার নামাজ পড়ায়, আবার অবসর সময় এদেরকে পড়ায়। 17.5 লক্ষ বাংলাদেশি আছে, ওলামায়ে কেরাম দায়িত্ব নিছেন। এই জন্য সর্বশেষ কথা, আল্লাহকে রাজি করা ছাড়া আমাদের কোনো গতি নাই। আর আল্লাহকে রাজি করার একমাত্র রাস্তা মুহাম্মদুর রাসূল। আল্লাহর রাসূলের জিন্দেগি ওলামাদের দুয়ার থেকে শিখতে হবে, ওলামাদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহ ওয়ালা হক্কানি আলেম এবং পীর আল্লাহ ওয়ালা, এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখতে হবে, এদের দুয়ার থেকে শিখতে হবে। নবীর জিন্দেগি যদি আমি শিখতে পারি, কসম খোদার বীরেশ্বরের মানুষ, একটা সুন্নত যদি আমি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি, তো আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে, কিতাবে লেখা আছে, ইতিহাস আছে, এক সুন্নত আপনাকে আমাকে জান্নাত পাওয়ায় দিবে। বিদায় ইনশাআল্লাহ করার জন্য রাজি আছি, চলার জন্য রাজি আছি।